हरेर नाम हरेर नामैव केवलम् कलो नास्त्येव 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 गतिरन्यथा। জয় নিতাই। উপস্থিত সকল গৌর গোবিন্দ অনুরাগী ভক্তবৃন্দ, কথার সময় না একদম ট্রাই করে দিন। সকল ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। আজ আমরা সকলে সমবেত হয়েছি ভুবন মঙ্গল হরি সংকীর্তনের রস আস্বাদন করার জন্য। আপনাদের বরাকরের এদিক আর ওদিক, বরাকর যে জায়গাটিতে আছে বর্ধমানের একদম পশ্চিম প্রান্ত, সেই বর্ধমানের পশ্চিম প্রান্তে যে বর্ডার, তার পশ্চিম দিক এবং পূর্ব দিক, এই পুরো দিকটায় বেশ কয়েক বছর আগে শচীন বাবার কৃপায় অনেকে ভক্তির পথের সন্ধান পেয়েছিলেন। কিন্তু তারও কয়েক বছর আগে, তারও বেশ কয়েকশো বছর আগে এই অঞ্চল কিন্তু গৌর পার্ষদ বৃন্দের যাতায়াতের অঞ্চল ছিল। কারণ পাশেই রয়েছে ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের উপর দিয়েই মহাপ্রভু বৃন্দাবন গেছেন, ঝাড়খণ্ডের পথেই মহাপ্রভু বৃন্দাবন গেছেন। এমনি জনসমাজে যখন মহাপ্রভু ছিলেন, শিক্ষিত অশিক্ষিত, উচ্চ বর্ণ নীচ বর্ণ সমস্ত মানুষকে তিনি কৃষ্ণ প্রেমে ধন্য করে গেছেন। কিন্তু পশু পাখি কেন বাদ যায়? সেই পশু পাখিকে উদ্ধার করার জন্য মহাপ্রভু ঝাড়খণ্ডের উপর দিয়ে বৃন্দাবন গিয়েছিলেন এবং ঝাড়খণ্ডের জঙ্গলে বাঘকে তিনি কৃষ্ণ নাম বলিয়েছেন। কাজেই এই যে বিরাট বড় অঞ্চল, ঝাড়খণ্ড থেকে শুরু করে একদম গঙ্গা নদী, এই বিরাট বড় অঞ্চলটা কিন্তু মহাপ্রভুর পদচারণায় এবং মহাপ্রভুর ভক্তবৃন্দের পদচারণায় ধন্য হয়ে আছে। আজকে যে আমরা শ্লোকটি এক্ষুনি শুনলাম, হরের নাম মানে হরির নাম। বাংলায় বললে বলা হয় হরির নাম, আর সংস্কৃতে বলা হয় হরের নাম। কারণ হরে শব্দটা সংস্কৃতের ষষ্ঠী বিভক্তিতে গিয়ে পড়ে, সেই জন্য হরির। বাংলায় বললে সেটা বলবো হরির নাম, কিন্তু সংস্কৃতে উচ্চারণ করলে সেটা হবে হরের নাম। হরি শব্দের ষষ্ঠীতে এক বচনে হরে। যেমন মুনি শব্দের ষষ্ঠীর এক বচনে হয় মুনে। মুনে পত্নী মানে মুনির স্ত্রী, মুনে পত্নী। সে যে মনসা দেবীর প্রণামে আছে না যে আস্তিকস্য মুনের মাতা, ওখানে দেখুন সবগুলো মুনি শব্দের আগে একার আছে। ওখানে যেমন মুনি শব্দের আগে একার, এখানে তেমনি হরি শব্দের সঙ্গে হর্ষই না হয়ে একার হল। আস্তিকস্য মুনের মাতা, মা মনসার প্রণাম মন্ত্র এটা, যে আস্তিক মুনির তিনি মা। তারপর ওই যে মুখস্থ আছে, পুজো করেন বোধহয়, মনসা পুজো করেন, বাহ। আস্তিকস্য মুনের মাতা ভগিনী বাসুকে তথা। বাসুকে, বাসুকি না, কিন্তু বাসুকি বললে আবার বাংলা হয়ে গেল। বাসুকে মানে বাসুকির ভগিনী বাসুকে তথা। তেমনি জরাৎকারু মুনে পত্নী, এই যে মুনে পত্নী মানে মুনির পত্নী। জরাৎকারু হচ্ছেন মা মনসার স্বামীর নাম, তাই জরাৎকারু মুনে পত্নী মনসা দেবী নমস্তুতে। তাহলে ওখানে মুনি শব্দের আগে যেমন মুনিটা যেহেতু ষষ্ঠীতে ব্যবহার হয়েছে, ওই জন্য মুনে মুনে বারবার হচ্ছে। ঠিক তেমনি হরি শব্দটা ষষ্ঠীতে প্রয়োগ হওয়ার জন্য হরের নাম মানে হরির নাম।
হরের নাম হরের নামৈব কেবলম। তিনটে বার একই কথা বলছে। আমরা কি কালা যে একই কথা মুনি ঋষি তিনবার বলছে? এইখানে তো প্রশ্ন। আসলে মুনি ঋষির কাছে কথা সস্তা না আমাদের কানগুলো কালা, সেটাকে ঠিক করো। যদি আমরা কালা হই তাহলে এক কথা তিনবার বলুক মুনি ঋষি। তা আমরা যখন কালা নই, কেউ তো কালা নই আমরা, তাহলে মুনি ঋষির কাছে নিশ্চয়ই অঢেল সময় আছে, তার কথাবার্তার খুব একটা মূল্য নেই, সেই জন্য এক কথা তিনবার বলছে। তাহলে এক কথা তিনবার বলার যুক্তি কি? হয় আমরা কালা, নয় মুনি কথা সস্তা। কারণ যার কথা দামি সে তো একটা কথা একবারই বলবে, যার অনেক সময়ের দাম সে তো ভজর 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 করে সময় নষ্ট করবে না। তাহলে মুনি ঋষি কেন এক কথা তিনবার বললেন? তাদের বিরাট সময়ের দাম, কারণ মুনি ঋষি যে তপস্যা করে একটুখানি সময় পেলেও তারা বিরাট বড় তপস্যা করে ফেলে। তাহলে তারা কেন এক কথা তিনবার বললেন? হরের নাম হরের নামৈব কেবলম। তিনটে কেন বললেন? তিনটে বলার কারণ হচ্ছে যত সাধনা সবাই করছেন তার মধ্যে তিনটে হচ্ছে প্রধান। যাগযজ্ঞ এবং পূজা অর্চনা, এই গোটাটাকে একসঙ্গে বলা হয় কর্ম। আর বেদান্ত চিন্তা মানে ব্রহ্মজ্ঞানের আলোচনা, সেটাকে বলে জ্ঞান। আর যোগ সাধনা এটা আলাদা একটা সাধনা। তাহলে কর্ম, যোগ, জ্ঞান এই তিনটে হচ্ছে প্রধান সাধনা। আপনারা যে যে লাইনে দীক্ষা নিয়ে থাকুন, যে যে বাবার কাছে দীক্ষা নিয়ে থাকুন, দেখুন এই তিনটের মধ্যে কোনো একটাই আপনি মিলছেন। হয় আপনি পূজা অর্চনা করছেন বা যজ্ঞ করছেন, বা আপনি ধ্যান করছেন মানে সেটা যোগ লাইনে চলে গেলেন, কিংবা আপনি ব্রহ্ম চিন্তা করছেন, আপনি জ্ঞানের পথে চলে গেলেন। ব্রহ্ম চিন্তা করা হচ্ছে জ্ঞানের পথ, ধ্যান প্রাণায়াম আসন এগুলো হচ্ছে যোগের পথ, আর পুজো অর্চনা যাগ যজ্ঞ এগুলো হচ্ছে কর্মের পথ। কর্মপথ, জ্ঞান পথ আর যোগ পথ, এই তিনটে পথে মানুষ ঈশ্বর লাভ করতে পারে। কিন্তু মুনি ঋষি বলছেন এই তিনটে পথে কলিযুগে যদি পেতে হয় তাহলে হরিনামকে সঙ্গে নিয়ে এই তিনটে পথ করতে হবে। ওই জন্য তিনবার বলা হলো হরের নাম। মুনি ঋষির কথা সস্তা নয় যে তারা এক কথা তিনবার বলছে। তারা একটা কথা তিনবার বলার তিনটে অর্থ হচ্ছে এই যে তুমি যদি জ্ঞানের পথে ঈশ্বরকে পেতে চাও, হরের নামৈব, সঙ্গে যেন হরিনাম থাকে। তুমি যদি যোগের পথে ঈশ্বরকে পেতে চাও, হরের নামৈব, হরিনামও যেন সঙ্গে থাকে। ওই জন্য যোগীরা যখন ধ্যান করে শুধু ওম বলে না, হরি ওম বলে। ওম বলার আগে একটা হরি যুক্ত করে দেয়, হরি নাম যুক্ত ধ্যান করছে, তাহলে ধ্যানটা সম্পূর্ণ হলো। তাই জ্ঞানের পথে যদি যাও সেই হরি নামই সঙ্গে যেন থাকে, যোগের পথে যদি যাও হরি নাম যেন সঙ্গে থাকে, এবং কর্মের পথে যদি যাও অর্থাৎ উপাসনা যাগযজ্ঞ পুজো অর্চনা এই গোটাটাকে একসঙ্গে কর্মপথ বলে। এই কর্মের পথে যদি যাও, দেখেন না কর্মকাণ্ড বলা হয়, যে কর্মকাণ্ডের ব্রাহ্মণ মানে যে যাগযজ্ঞ পূজা অর্চনা করে সে তাকে বলে কর্মকাণ্ডের ব্রাহ্মণ। কাজেই তুমি কর্মের পথে যাও বা জ্ঞানের পথে যাও বা যোগের পথে যাও, তিনটে পথেই তুমি যদি কলিযুগে ঈশ্বরকে পেতে চাও তাহলে হরিনাম যেন সঙ্গে থাকে। ওই জন্য তিনবার বলা হলো। আমরা কালাও নই আর মুনি ঋষির কথা সস্তাও নয়। তিনটে পথ যেহেতু আছে ঈশ্বরকে পাবার জন্য, ওই যে সেই চৈতন্য চৈতামৃতে বলছে না, কর্মযোগ ভক্তি তিন সাধনের বসে, ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। তাহলে তিনটে পথের দ্বারা মানুষ যখন এগিয়ে যায় তিনটে রূপ সে দেখতে পায় ঈশ্বরের। যদি যোগের পথে কেউ এগিয়ে যায় সে ঈশ্বরকে পরমাত্মা রূপে কাছে পায়। যদি জ্ঞানের পথে কেউ এগিয়ে যায় সে ঈশ্বরকে পরব্রহ্ম রূপে কাছে পায়। আর যদি উপাসনার পথে কেউ এগিয়ে যায় সে ঈশ্বরকে ভগবান রূপে কাছে পায়। তিনটে পথে
ঈশ্বরের তিনটে রূপ। যেমন যে কোনো জিনিসের তিনটে রূপ আছে, বিজ্ঞানীরা বলেন পদার্থের তিনটে রূপ হয়। বিজ্ঞান পড়েছেন যারা, ফিজিক্স কেমিস্ট্রি, তারা এগুলো জানে যে পদার্থের তিনটে রূপ, কঠিন, তরল আর বায়বীয়। যেমন জল যখন তরল আমরা পান করি, স্নান করি, তখন জল হচ্ছে তরল। কিন্তু জল যখন ধোঁয়া হয়ে যায়, সেই জলটাও তো জলেরই কণা, যখন ধোঁয়া হয়ে যাচ্ছে সেটা তার বায়বীয় রূপ, জলেরই বায়বীয় রূপ বা গ্যাসীয় রূপ। আর জল যখন ফ্রিজে রাখলে বরফ হয়ে যাচ্ছে, চার চৌকো হোক, তিন কোনা হোক, গোল হোক, যেমন হবে আকার ধারণ করছে, অমনি সেটা জলের কঠিন রূপ হলো। তাহলে জলের যেমন তরল রূপ, কঠিন রূপ আর বায়বীয় রূপ, ঈশ্বরেরও তেমনি তিনটে রূপ আছে। যখন বায়বীয় রূপে তিনি নিরাকার, তখন তার নাম ব্রহ্ম। যখন তরল রূপে তিনি জ্যোতি স্বরূপ, তখন তার নাম হচ্ছে পরমাত্মা। আর যখন তিনি আকার ধারণ করে আমার পূজা গ্রহণ করছেন বা আমার সেবা গ্রহণ করছেন, তখন তাকে ভগবান বলছে। ব্রহ্ম, পরমাত্মা, ভগবান, তিনটে পথের তিনটেই হচ্ছে লক্ষ্য, তিনটেই হচ্ছে প্রাপ্তি। কিন্তু মুনি ঋষি বলছে কলিযুগে যদি তুমি সেটা করতে চাও, তাহলে সব ওই তিনটে পথের সঙ্গেই যেন হরিনাম থাকে। ওই জন্য যারা দেখবেন যোগ সাধনা করে, তারা বলে হরি ওম, ধ্যান করার আগে হরিনাম করে প্রবেশ করে। যারা পুজো করেন দেখবেন পুজোর আগে হাতে 3 বার জল নিয়ে ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং বিষ্ণু আচমন করে নিল। ওই যে 3 বার হয়ে গেল বিষ্ণুর নাম, এবার পুজো সম্পূর্ণ হবে। তেমনি যারা ব্রহ্মজ্ঞানী, তারাও কিন্তু গীতা উপনিষদ পাঠ করে, কৃষ্ণকে স্মরণ করে, তবে তারা ব্রহ্মজ্ঞানের দিকে এগিয়ে যান। কারণ শ্রীকৃষ্ণের মতন ব্রহ্মজ্ঞানী আর কি আছে? গীতায় তিনি যা যা বলেছেন ব্রহ্মজ্ঞানের কথা, তার ঊর্ধ্বে তো কিছু হয় না। উপনিষদের কথাগুলোই তিনি গীতাতে সাজিয়ে বলেছেন। তাই মুনি ঋষি বলছে তুমি যদি কলিযুগে যজ্ঞ করতে চাও, হরিনাম সঙ্গে থাকবে। কলিযুগে যদি পূজা অর্চনা করতে চাও, হরিনাম সঙ্গে থাকবে। কলিযুগে যদি ব্রহ্ম ধ্যান করতে চাও, হরিনাম সঙ্গে থাকবে। ব্রহ্ম, পরমাত্মা, ভগবান, তিনটে রূপকে পেতে গেলেই হরিনাম দিয়ে পেতে হবে কলিযুগে। এই জন্য হরের নাম, হরের নাম, হরের নামই বা কেবলম 3 বার বলে দেওয়া। বলে ঠিক আছে, তাহলে প্রথম লাইনে না হয় 3 বার একই কথা বললো, 3টে কারণ বুঝলাম। তাহলে পরের লাইনে কেন বললো নাস্তিব 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 গতিরন্যথা? এখানেও কি আবার 3টে কারণ আছে? নিশ্চয়। তাহলে মুনি ঋষি বলবেন কেন? আমি বলে দিতে পারতাম। মুনি ঋষি যখন পরের লাইনটাতেও একই কথা 3 বার বলছেন, সেটারও কারণ আছে। পরের লাইনে বলছেন নাস্তিব মানে নেই, নেই, নাস্তি মানে নেই। আর এব জুড়ে দিলে ওই নেই এর সঙ্গে আরেকটা হর্ষই জুড়ে দিন। এব মানে জোর করে বলা। যেমন আমি যাব, আমি যাবই, এই দুটো কথা কি এক? আমি যাব বলে দিলাম, কিন্তু কোনো কারণে যদি বাধা সৃষ্টি হয় যাব না। কিন্তু যাবই বলে দেওয়া, তার মানে যে যাই বাধা দাও আমাকে কেউ আটকাতে পারবে না, মৃত্যু হলেও আমি ওখানে যাব। তাহলে শুধু যাব বলা আর যাবই বলা, হর্ষই জুড়ে দেওয়া, এক জিনিস তো নয়। ঠিক তেমনি নাস্তি বলা, নাস্তি মানে নেই, আবার নাস্তি এব, নাস্তি প্লাস এব দুটো মিলে নাস্তি এব হয়, মানে নেই। দন্তের নয়কার হর্ষই আর একটা হর্ষই, নেই, 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 3 বার বলছে নাস্তিয়েব 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 গতির। কেন 3 বার বললেন? বললেন এই কারণে যে সত্য যুগে যারা উপাসনা করেছে তারাও কিন্তু এই হরিনাম ছাড়া পরিপূর্ণতা পায়নি। তাই একটা যুগ, ত্রেতা যুগে যারা উপাসনা করেছেন তাদেরও হরিনাম ছাড়া পরিপূর্ণতা হয়নি। আর একটা হর্ষই আর একটা নেই। আর দাপর যুগে যারা উপাসনা করেছেন তাদেরও হরিনাম যুক্তই উপাসনা সার্থক হয়েছে।
আর একটা নেই। ওই জন্য সত্য ত্রেতা দাপর আগে তিনখানা যুগ আছে বলে সেই যুগের সাধনাও যে হরিনাম ছাড়া অসম্পূর্ণ সেইটা জানানোর জন্য আবার তিনবার নেই কথাটা বলা হলো। তুমি তো কলিযুগের মানুষ, ওই জন্য তোমার ক্ষেত্রে নেই আর হবে না, আগের তিনটের ক্ষেত্রে। সত্য যুগে ধ্যান, ত্রেতা যুগে যজ্ঞ, দাপর যুগে পূজা অর্চনা, এই তিনটে ছিল প্রধান সত্য ত্রেতা দাপরে। কৃতে অধ্যেয়তো বিষ্ণু ত্রেতায়াম যজতো মখৈ দ্বাপরে পরিচর্যায়াম কলৌ তদ্ধরি কীর্তনাৎ। কৃতে মানে সত্য যুগে, কৈরিত কৃত মানে যা করা হয়েছে, তাই না? কৃতকর্ম অকৃতকর্ম, তাহলে কৃত মানে যা করা হয়েছে, কৈরিত। কিন্তু কৈরিত এখানে কৃত মানে আবার সত্য যুগ। কৃতে যৎ মানে সত্য যুগে যেটা ধ্যায়ত বিষ্ণুম, বিষ্ণুকে ধ্যান করে পাওয়া যেত। ত্রেতায়াম ত্রেতা যুগে যেটা যজতো মখৈ, যজন যাজন করে, মখৈ, মখৈ মানে হচ্ছে যজ্ঞগুলির দ্বারা। মখ মানে যজ্ঞ, ম আর খ, মখ। এই মখ শব্দটার মানে হচ্ছে যজ্ঞ। অনেক শব্দ আমাদের কাছে পরিষ্কার নয়, ওই জন্য সংস্কৃত শ্লোক পড়লেই মানে বোঝা যায় না। এই যে কৃতে যে অধ্যায়র্থ বিষ্ণু, এটা যদি সাধারণ লোককেও পড়ে তাহলে কৃতে মানে ভাবে যা করা হয়ে গেছে, কৃতে মানে করা হয়ে গেছে। তা তো নয়, বানান একই, শব্দ একই, কিন্তু মানে পুরো আলাদা। কৈরিত কৃত মানে যা করা হয়েছে, কিন্তু কৈরিত কৃত মানে আবার সত্য যুগ। তাই কৃতে অধ্যায়ত বিষ্ণু মানে সত্য যুগে যেটা বিষ্ণুকে ধ্যান করে পাওয়া যেত। ত্রেতায়াম ত্রেতা যুগে যজত যজ্ঞ করে মানে উপাসনা করে, মখৈ, মখৈ মানে যজ্ঞগুলির দ্বারা, যজ্ঞগুলির দ্বারা উপাসনা করে ত্রেতা যুগে যা পাওয়া যেত। 2 দ্বাপরে পরিচর্যায়াম, দাপর যুগে পরিচর্যা করে যা পাওয়া যেত। পরিচর্যা মানে সেবা, সেবা মানেই পূজা, পূজা অর্চনা করে দাপরে যা পাওয়া যেত, কলৌ তৎ কলিযুগে তাই পাওয়া যাবে। হরি সংকীর্তনাথ, কলৌ তৎ হরি সংকীর্তনাথ, কলিযুগে তাই হরি সংকীর্তনের মধ্যে দিয়ে পাওয়া যায়। তাহলে চিন্তা করুন, সত্য যুগে যা পেত মুনি ঋষি ধ্যানের দ্বারা, ত্রেতা যুগে যা পেত মুনি ঋষি যজ্ঞের দ্বারা, দাপর যুগে যা পেত মুনি ঋষি পূজা অর্চনার দ্বারা, আমরা হতভাগ্য কলিজীবের মানুষ, কলিযুগের মানুষ হরি সংকীর্তনের দ্বারা সেই সম্পদ পাব। হরি ওম 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 হরি ওম। কৃতে ধ্যায়তো বিষ্ণুং ত্রেতায়াম যজতো মখৈ দ্বাপরে পরিচর্যায়াম কলৌ তৎ হরি কীর্তনাৎ। হরি ওম হরি ওম হরি ওম হরি ওম হরি ওম হরি ওম। ভগবান সম্পর্কে, কলিযুগের ভগবান সম্পর্কে পদাবলী কি বলছে দেখুন। বলছে বড় অবতার ভাই, বড় অবতার, পতিতেরে বিলাওল প্রেমের ভান্ডার। চিন্তা করুন, চৈতন্যদেব সম্পর্কে পদ বলছে বড় অবতার, এই গৌর অবতার হচ্ছে বড় অবতার। বড় অবতার ভাই, বড় অবতার। কেন না পতিতেরে বিলাওল প্রেমের ভান্ডার, পতিত পাষণ্ডকেও প্রেমের ভান্ডার বিলিয়ে দিলেন মহাপ্রভু। এই প্রেম জিনিসটা মানুষের কাছে পাওয়া যায় না, মানুষ পায় ভগবানের কাছ থেকে। প্রেম এমন একটা সম্পদ,
যে প্রেম সিনেমার পর্দায় নাচানাচি করে, যে প্রেম মোবাইলে স্ক্রিনে নাচানাচি করে, সেই প্রেমের কথা বলছি না। যে প্রেমের দ্বারা অমানুষ মানুষ হয়, আর ভালো মানুষ ভক্ত মানুষে পরিণত হয়, আর ভক্ত মানুষ দেবতায় পরিণত হয়ে যায়, যে প্রেম পেলে, সেই প্রেমের কথা বলছি। আমরা সাধারণত প্রেম বললেই সিনেমার নায়ক নায়িকা চোখের উপর ভেসে ওঠে, কিন্তু ওই প্রেমের কথা বলা হচ্ছে না। ওটাও প্রেম বটেই, ওটাও তো একটা প্রেম রে বাবা। যদি কেউ প্রেমে পড়ে, দেখবেন সে যদি পড়াশোনা না জানে পড়াশোনা করে। মনে করুন কোন প্রেমিকা MA পাস, আর যে প্রেম করতে শুরু করেছে একটা ছেলে, সে হয়তো উচ্চ মাধ্যমিক পাস। তখন সেই উচ্চ মাধ্যমিক পাস যদি MA পাস মেয়েকে প্রেম করে, তখন উচ্চ মাধ্যমিক পাস ছেলেটি কিন্তু তলে তলে ডিগ্রি আহরণ করার চেষ্টা করে, যাতে আমি ওর সমতুল্য হতে পারি। প্রেমে তো ভালো কাজও করে কিছু। প্রেম মানে যে সেটা একেবারে মানুষকে পথে বসিয়ে দেয় তা নয়। যদি উচ্চ শিক্ষিতর সঙ্গে কম শিক্ষিত লোকের প্রেম হয়, তাহলে কম শিক্ষিত তিনি কিছুটা শিক্ষা গ্রহণের চেষ্টা করেন। যদি ভক্ত মানুষের সঙ্গে অভক্ত মানুষের প্রেম হয়, যে অভক্ত সে একটু ভক্ত হবার চেষ্টা করে। এগুলো সমাজে দেখা যায়। কাজে সেটা যে একবারে ফালতু এবং ফেলনা তা নয়, কিন্তু তা বলে সেটা ঈশ্বরীয় প্রেমের সমতুল্য নয়। ঈশ্বরীয় প্রেম যেটা, সেটা ঈশ্বরের চরণেই থাকে, আর সেটা যদি কারোর ভাগ্যে এসে পড়ে, তাহলে অমানুষ মানুষ হয়ে যায়, আর মানুষের মতো মানুষ যারা, তারা ভক্ত হয়ে যায়, আর ভক্ত যারা, তারা আবার দেবতা হয়ে যায়। আস্তে আস্তে তাদের দেবত্বে উন্নীত হয়ে যাওয়া যায় প্রেমের দ্বারা। সেই প্রেম ঈশ্বরের কাছে থাকে, তিনি কাউকে দিতে চান না। কিন্তু সেই প্রেম কলিযুগে মহাপ্রভু পতিত পাষণ্ডকে দিয়ে দিলেন। পতিত পাষণ্ড যাদেরকে ছুলে পরে স্নান করতে হতো, তাদেরকেও বাছাবাছি করেননি মহাপ্রভু, প্রেম দান করেছেন সকলকে। এই কলিযুগই তো এমন যুগ বাবা, যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু হরিদাস ঠাকুরকে বুকে করে নৃত্য করছেন। মুসলমান বংশে জন্ম নিয়েছিলেন হরিদাস, কিন্তু তাকে বুকে নিয়ে মহাপ্রভু নৃত্য করছেন এই কলিযুগে। তাই বলছে পতিতেদের বিলাওলো প্রেমেরও ভান্ডার। আরো কি জানো? বড় অপরূপ ভাই রে আমার গোড়া চাঁদের লীলা, বড় অপরূপ ভাই রে, বড় অপরূপ ভাই রে আমার গোরা চাঁদের লীলা। দেখো রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। দেখো রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা রে। আজ অভিমান দূরে যায়, অভিমান দূরে যায়। যদি কৃপা করে আমার গোরা রায়, রাজ অভিমান দূরে যায়। যদি কৃপা করে আমার গোরা রায়, রাজ অভিমান দূরে যায়। দূরে যায়। যদি গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা কারোর প্রতি হয় বাবা, তার রাজ অহংকার দূর হয়ে যায়। এগুলো গৌরাঙ্গ লীলায় ঘটেছে, মহাপ্রভুর জীবনে ঘটেছে, কিছু মনে করবেন না। কিছু কিছু সাধু আছে যারা রাজার কৃপা পেলে পরে নিজেকে ধন্য বলে মনে করে। এমন সাধু আমাদের দেশে আছে না? যদি মমতা ব্যানার্জি তাকে একটা চেক দেয়, সে হাত তুলে নাচবে। কিংবা মোদি যদি কাউকে একটা বড় চেক দেয়, সেই সাধু হাত তুলে নাচবে। এমন সাধু আছে কিনা?
মমতার দিদি হোক আর মোদি হোক, চেক দিলেই সাধু হাত তুলে নাচছে। এরকম উদাহরণ আছে কি নাই দেশে? আছে। কিন্তু মহাপ্রভু ওই রকম সাধু ছিলেন না। মহাপ্রভুর সঙ্গে রাজা দেখা করতে চেয়েছিলেন, উড়িষ্যার রাজা, যে আমি একটু ওনার সঙ্গে দেখা করতে চাই। আর মহাপ্রভু বলেছিলেন, তোমরা যদি দ্বিতীয়বার কখনো এই অনুরোধ নিয়ে এসো, আমি পুরী ছেড়ে চলে যাব। এত বড় বুকের পাটা মহাপ্রভু। যদি কেউ আর একবার এই অনুরোধ নিয়ে আসে যে রাজা আমার সঙ্গে দেখা করতে চায়, এই অনুরোধ যদি আর কেউ করে, আমি কিন্তু পুরী ছেড়ে চলে যাব। কেন? কেন? রাজা সব সময় বিষয়ে ডুবে থাকে। রাজার মাথা, রাজার মন সব সময় বিষয়ে ডুবে আছে। আর আমি হচ্ছি সন্ন্যাসী, বিষয় ত্যাগী। ওই বিষয়ের সঙ্গে যদি আমার একবার সম্পর্ক ঘটে যায়, ওই বিষয়ের ছোঁয়া পেলে আমারও মনের মধ্যে বিষয় ভোগ বাসনা চলে আসবে। তাই আমি ওই বিষয়ী রাজার সঙ্গে দেখা করব না। এইরকম ছিলেন চৈতন্যদেব। আমরা ভাবতে পারি? বলুন, ভাবতে পারি না আমরা? যদি কোনো সাধু রাজার কৃপা পায়, সে আনন্দ পায়, কিন্তু মহাপ্রভু সেরকম নয়। তিনি দেখাই করলেন না রাজার সঙ্গে। শেষকালে সার্বভৌম ভট্টাচার্য বুদ্ধি দিলেন রাজাকে, যে দেখুন, আমাদের দেশে সত্যিকারের সাধু সন্ন্যাসী পাওয়া খুব কঠিন, কিন্তু দুর্লভ নয়। সেই রকম হচ্ছেন চৈতন্যদেব। উনি রাজার সঙ্গে দেখা করতে চান না, কারণ রাজা বিষয় নিয়ে ডুবে থাকে, আর উনি বিষয়ের বাইরে আধ্যাত্মিক চিন্তায় ডুবে থাকেন। সেই জন্য উনি রাজার সঙ্গে দেখা করবেন না বলেছেন। তাহলে আপনি এক কাজ করুন, চৈতন্যদেব যদি পরিবর্তিত না হয়, আপনি পরিবর্তিত হন। তার মানে আপনাকে রাজ পোশাক ছাড়তে হবে। পোশাক, হ্যাঁ, রাজার মুকুট, রাজার গয়না, এগুলো সব ছাড়তে হবে, দামি কাপড় ছাড়তে হবে। তারপর কাঙাল বেশ ধারণ করে, দ্বাদশ অঙ্গ তিলক শোভিত করে, গলায় তুলসী মালা নিয়ে বৈষ্ণবের বেশ ধরতে হবে। ও বাবা, অভিনয় করতে হবে? হ্যাঁ, অভিনয় করতে হবে। বৈষ্ণব হওয়াটা কঠিন, কিন্তু বৈষ্ণবের অভিনয় করাটা তো কঠিন নয়। তাই বৈষ্ণবের অভিনয় করতে হবে আপনাকে। বলে ঠিক আছে, তারপর কি? ভাগবতের শ্লোক মুখস্থ করতে হবে। ওরে বাবা, শ্লোক মুখস্থ করতে হবে এখন যদি কিছু মনে করবে না, পার্টির লিডারকে যদি বলা হয় শ্লোক মুখস্থ করো, সে আকাশ থেকে পড়বে। যে পার্টির কচকচানি নিয়ে যারা পড়ে থাকে, তারা কি ওইসব শ্লোক মুখস্থ করতে পারে? কিন্তু কঠিন ব্যাপার। রাজাকে বললেন যে আপনাকে ভাগবতের শ্লোক মুখস্থ করতে হবে। ভাগবতের শ্লোক মুখস্থ করবেন, বৈষ্ণবের পোশাক পরে মহাপ্রভুর সামনে গিয়ে ভাগবতের শ্লোক বলবেন, আপনাকে পরম বৈষ্ণব মনে করে মহাপ্রভু আপনাকে কৃপা করবে। রাজা হয়ে গেলে কোনোদিন আপনি কৃপা পাবেন না। তাহলে দেখুন, মহৎ উদ্দেশ্যে সাধু যদি হওয়া না যায়, সাধু সাজাও ভালো। আজকে রাজা তাই করলেন, নিজের রাজ পোশাক খুলে ফেলে কাঙাল বৈষ্ণবের বেশ ধারণ করে, দ্বাদশ অঙ্গের সমস্ত গয়না খুলে ফেলে, সেখানে তিলক করে, কপালে তিলক করে, গলায় তুলসী মালা নিয়ে মহাপ্রভুকে দূর থেকে দেখছেন। তারপর যখন রথযাত্রার সময় নাচতে নাচতে মহাপ্রভু ক্লান্ত হয়ে পড়লেন, একটা বাগানে এসে বিশ্রাম নিচ্ছেন, সেই সময় রাজা এসে ওই কাঙাল বৈষ্ণবের বেশে মহাপ্রভুর কানের কাছে শোনাচ্ছেন ভাগবতের শ্লোক। জয়তি তেধিকং জনমনা ব্রজ শ্রয়ত ইন্দিরা শাশ্বতহি দৈতদৃশ্যতা দীক্ষুতাবকা স্বয়ি ধৃতা শব স্বাং বিচিন্বতে। হে নন্দ নন্দন যশোদা জীবন, হে দামোদর, হে শ্রী মাধব। ভাগবতের শ্লোক শুরু করেছেন, নিখুঁত বলে যাচ্ছেন। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, 9 নম্বর শ্লোকটা যখন বলেছে, একই অধ্যায় থেকে বলছেন। এই অধ্যায়টি মহাপ্রভু খুব প্রিয় অধ্যায়। শ্রীমদ্ ভাগবতে 12টি স্কন্ধ আছে।
সেই 12টি স্কন্ধের মধ্যে দশম স্কন্ধে 90টা অধ্যায় আছে। পুরো দশম স্কন্ধে 90টা অধ্যায় ধরে শ্রীকৃষ্ণের লীলা বর্ণনা করা আছে। আর এই দশম স্কন্ধের 90টি অধ্যায়ের মধ্যে 31 নম্বর অধ্যায়টা মহাপ্রভুর অত্যন্ত প্রিয়, যেখানে গোপীদের ক্রন্দনের শ্লোকগুলো লেখা আছে। রাসলীলায় যখন কৃষ্ণকে হারিয়ে ফেললেন গোপীগণ, তখন যে শ্লোকগুলো বলতে বলতে তারা যমুনার তীরে কেঁদেছিলেন, সেই শ্লোকগুলোকে বলা হয় গোপী গীত। আর সেই গোপী গীতের শ্লোক মহাপ্রভুর খুব প্রিয়। যখনই এরকম শ্লোকগুলো বলতে বলতে যাচ্ছেন, বলে চলেছেন রাজা, 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত বলেছেন। 9 নম্বর শ্লোকটা যখনই বলেছেন, মহাপ্রভু আর থাকতে পারেননি। 9 নম্বর শ্লোকটা হচ্ছে তব কথামৃতম তাপিত জীবনাম কবিভিড়িতাম কল্মষাপহারং শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভূমিগৃহন্তিতে ভূরিরা জনা। হে নন্দনন্দন যশোদা জীবন, হে দামোদর, হে শ্রীমাধব। নন্দনন্দন যশোদা জীবন, হে দামোদর, হে শ্রীমাধব। দশম স্কন্ধের 31 অধ্যায়ের 1 থেকে 9 পর্যন্ত শ্লোক যখন বলে চলেছে, রাজা হয়ে শ্লোক মুখস্থ করা কত কঠিন ব্যাপার চিন্তা করুন আপনারা একবার। যারা রাজনীতির লোক তারা খুব টেনশনে থাকে, কিন্তু ছোট লিডার হোক আর বড় লিডার হোক, রাজনীতি মানেই একটা টেনশনের ব্যাপার। এইবার জিতেছি, পরের বার জিততে পারবো তো, সারাক্ষণ টেনশনে থাকে তারা। তাহলে এত টেনশনের মধ্যে থাকা রাজনীতির লোক এই যে প্রতাপ রুদ্র, তিনি ওই অত চিন্তার মধ্যেও এই ভাগবতের কঠিন শ্লোক মুখস্থ করেছেন, আর তার সুফল পেয়েও গেলেন। যেই শ্লোকগুলো পরপর বলতে বলতে 9 নম্বর শ্লোকটা এলো, অমনি মহাপ্রভু করলেন কি জানেন? রাজাকে বুকে জড়িয়ে ধরলেন। তার আগে দুটো কথা বললেন। বললেন, কে ভাই তুমি? অযাচিত ভাবে আমার এত উপকার করছো। আমি কৃষ্ণ কথা বড় ভালোবাসি, তুমি এত সুন্দর ভাগবতের শ্লোক বলছো ভাই, আমি তোমাকে কি দেবো? তুমি তো আমাকে অনেক কিছু দিলে। যেগুলো তুমি উচ্চারণ করছো এগুলো সাধারণ শ্লোক নয়, এগুলো গোপীগণের কান্নার শ্লোক। এগুলো গোপীগণের কান্নার শ্লোক। কাজে এগুলো আমার কাছে রত্নের মতো মূল্যবান, রত্ন। তুমি মোরে দিলা বহু অমূল্য রতন, তুমি মোরে দিলা বহু অমূল্য রতন, মোর কিছু দিবার নাই, দিলাম আলিঙ্গন। মোর কিছু দিবার নাই, দিলাম আলিঙ্গন। তুমি আমাকে অনেকগুলো রত্ন দিলে ভাই, কিন্তু আমি তো সন্ন্যাসী, আমি লোকের কাছে ভিক্ষে করে খাই, আমার তো নিজের বলতে কিছু নেই। তাই তুমি আমাকে মূল্যবান অনেক রত্ন দিলে ভাই, আমার কিছু দেবার নেই, তাই আমি তোমাকে একটু আলিঙ্গন দিলাম। এই বলে রাজাকে মহাপ্রভু আলিঙ্গন করলেন, কিন্তু রাজা হিসেবে নয়। যেহেতু উনি কাঙাল বৈষ্ণব সেজে এসে ভাগবতের শ্লোক বলেছেন এবং ভিখারির বেশে ভাগবতের শ্লোক বলেছেন, তাই মহাপ্রভু তাকে বুকে জড়িয়ে ধরেছেন। এই হচ্ছে গৌর লীলা, যে রাজাকেও নামিয়ে আনলো বৈষ্ণব, কাঙাল বৈষ্ণবের বেশে সে ভিক্ষার আঁচল পেতে ঘুরছে। রাজা হইয়া কাঁধে করে ওই বৈষ্ণবের ঝোলা, দেখো রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। রাজ অভিমান দূরে যা, আমার গৌরাঙ্গ করুণার কথা, আমার গৌরাঙ্গ করুণার কথা এক মুখে কহিবারে
নারী। দেখো সংকীর্তন মাঝে নাচে কুলে রবহারি গো। ওই সংকীর্তন মাঝে নাচে কুলে রবহারি রে। নারীদের সম্মান এনে দিল চৈতন্য মহাপ্রভুর প্রেমান্দোলন। নারীদের সম্মান ছিল না আগে, মায়েরা কিছু মনে করবেন না। এখন তো মেয়েরা স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, বড় বড় চাকরি করছে, অনেক বড় সম্মানের চাকরি করছে মেয়েরা। এটার জন্য বিদ্যাসাগর মহাশয় যেমন দায়ী, এটার জন্য আমাদের বড় বড় মনীষী যেমন দায়ী, তার আগে কিন্তু চৈতন্য মহাপ্রভু। কারণ চৈতন্য মহাপ্রভুর সময়ে নারীরা তাদের হারানো সম্মান ফিরে পেয়েছিল। নারীদেরকে পিছিয়ে রাখা সমস্ত ধর্মের একটা সাধারণ বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু অবাক হতে হয় যে হাজার হাজার বছর আগে যে বেদের সাহিত্য তৈরি হয়েছে, সেই বৈদিক সাহিত্যে কিন্তু নারীর সম্মান দেওয়া হয়েছে অনেক উপরে। নারীর সম্মান রয়েছে বৈদিক সাহিত্যে। মুনি ঋষিদের মধ্যে পুরুষের নাম যেমন আছে, তেমনি নারীদের মধ্যেও ঋষিদের নাম আছে। নারীদের মধ্যে ঋষিদের নাম আছে, অপালার নাম আছে, গার্গীর নাম আছে, মৈত্রীর নাম আছে। এগুলো সব ঋষি, এনারা ঋষি অথচ নারী। তাহলে বৈদিক যুগে নারীর সম্মান ছিল, কিন্তু মাঝখানে এসে নারীর সম্মান এতটাই নেমে আসলো যে নারীকে পড়াশোনা থেকে বঞ্চিত করা হচ্ছে, পড়াশোনা থেকে বঞ্চিত করা হলো, সামাজিক কাজকর্ম থেকে বঞ্চিত করা হলো। কিন্তু বৈষ্ণব ধর্ম আবার সেই নারীর সম্মান ফিরিয়ে আনলো। কেমন করে? যা নিত্যানন্দ প্রভু যখন অন্তর্হিত হলেন, তারপরে নিত্যানন্দের স্ত্রী মা জাহ্নবা, তিনি কিন্তু বৈষ্ণব ধর্মের হাল ধরেছিলেন। সমস্ত মানুষকে দীক্ষা দিয়ে বৈষ্ণব ধর্মকে রক্ষা করেছিলেন জাহ্নবা মা। তাহলে জাহ্নবা মায়ের জন্য নারী সমাজে, এই নারী সমাজে, বৈষ্ণব জগতে নারী সমাজের পুনঃ সম্মান প্রতিষ্ঠা হলো। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, রবীন্দ্রনাথের পরিবারে মেয়েরা যখন পড়াশোনা করত, তারা কোথায় করত? এই বৈষ্ণবীগণ এসে তাদেরকে পড়াতেন। বৈষ্ণব গোস্বামিনীগণ এত পড়াশোনা জানতেন যে তারা রবীন্দ্রনাথের পরিবারের নারীদেরকে এসে শিক্ষা দিতেন। কাজে নারী শিক্ষাটা যে পিছিয়ে গেছিল, নারীর সম্মান যে পিছিয়ে গেছিল, সেটা গৌরাঙ্গ মহাপ্রভুর জন্য আবার ফিরে এলো। মহাপ্রভুর পর বিষ্ণুপ্রিয়া দেবী হাল ধরলেন, নিত্যানন্দ প্রভুর পর জাহ্নবা দেবী হাল ধরলেন। এই পদ যিনি লিখছেন তার নাম হচ্ছে বলরাম দাস। এই বলরাম দাস সরাসরি জাহ্নবা মায়ের কাছে দীক্ষিত ছিলেন, মানে শিষ্য জাহ্নবা মায়ের ইনি। সেই জন্য ইনি চোখে দেখেছেন যা সেটাই লিখছেন, যে নারীদের সম্মান নেই শোনা যায়, কিন্তু বৈষ্ণব জগতে দেখা গেল যে পুরুষের যতটা সম্মান, নারীর ততটা সম্মান। নারীও বাহু তুলে নৃত্য করছে হরি সংকীর্তনে, এটা নারীর সম্মান ফিরিয়ে আনলেন। নারী উচ্চ শিক্ষা লাভ করছে, শাস্ত্র পাঠ করছে, এটা কিন্তু আগে ছিল না, এটা মহাপ্রভুর জন্যই হলো। তাই নারী হয়ে যে নাচছে, কুলবতী হয়ে নাচে, তাদের বাহ্য স্মৃতি জ্ঞান নাই, তাদের বাহ্য স্মৃতি জ্ঞান নাই। কুলবতী হয়ে বাহু তুলে নাচে, তাদের বাহ্য স্মৃতি জ্ঞান নাই। কুলবতী হয়ে বাহু তুলে নাচে, তাদের বাহ্য স্মৃতি জ্ঞান নাই। তাহলে গৌরাঙ্গ অবতারের কয়েকটি পরপর বৈশিষ্ট্য বলা হলো। প্রথম বৈশিষ্ট্য বলা হলো পিছিয়ে পড়া জাতি নতুন করে আত্মসম্মান ফিরে পেল মহাপ্রভুর জন্য। ছোট জাত বড় জাতের যে ভেদাভেদ, যে ভাগাভাগি, সেগুলো দূর করে দিলেন গৌরাঙ্গ মহাপ্রভু নিতাই চাঁদ।
তারপরে কি হলো, রাজা যে তার অহংকার নিয়ে থাকতো, রাজার অহংকার চূর্ণ করে তাকে মাটিতে নামিয়ে আনলো গৌরাঙ্গ মহাপ্রভুর আন্দোলন। তৃতীয় কি হলো, নারী যে তার সম্মান হারিয়ে ফেলেছিল সমাজে, সেই সম্মান আবার তারা ফিরে পেল, উচ্চ শিক্ষা লাভ করলো এবং সঙ্গীতে তারা নৃত্য করছে। এটা একটা বড় ব্যাপার। এবার বলছে শেষ কথা, যে হিন্দু মুসলমানের যে ভেদাভেদ সেটাও দূর হয়ে যাচ্ছিল গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপায়, কিন্তু ভারতীয় উপমহাদেশের অসুস্থ রাজনীতি এই ভেদাভেদকে আবার চাঙ্গা করে তুলেছে। বৈষ্ণব পদকর্তা বলছে যে যবনেও নাচে গায়, দেখো যবনেও নাচে গায়, আবার বলে হরি নাম রে। ওই যবনে নাচে গায়, ওই যবনে নাচে গায়, বলে হরি নাম রে। যবনেও নাচে গায়, বিরাট কঠিন ব্যাপার। আমাদের বাংলায় এমন সাধনা হয়েছিল একটা সময়, আজকে আমরা সেটা দেখতে পাচ্ছি না বাবা। এই যে বৈষ্ণব পদকর্তা যারা, তাদের মধ্যে যেমন চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞানদাস, গোবিন্দ দাস, উদ্ধব দাস এনাদের নাম পাওয়া যায়, তেমনি পদকর্তাদের মধ্যে মুসলমানের নামও পাওয়া যায়। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একটা গ্রন্থ বেরিয়েছে যেখানে প্রায় 1000 খানেক বৈষ্ণব পদাবলী শুধু মুসলমানের লেখা। এগুলো কি এমনি এমনি হয়েছে? এই বাংলার বুকে ঘটেছে সেগুলো। আমরা বিষয়টাগুলোকে এড়িয়ে গেছি। মুসলমান হয়ে বৈষ্ণব পদাবলী লিখেছেন, এবং একটা দুটো পদ নয়, 1000 খানেক বৈষ্ণব পদাবলী। এবং সেটা কিন্তু নজরুল ইসলাম তার বাইরে আছে। নজরুল ইসলামের তো শত শত ভক্তিমূলক গান, যা গান শুনলেই মানুষের চোখে জল আসে। নজরুল ইসলাম তো আছেনই, কিন্তু নজরুল ইসলাম ছাড়াও শত শত বৈষ্ণব পদকর্তা মুসলমান এই বাংলার বুকে ছিলেন। কিন্তু আজকে কোথায় পাবেন আপনি? আজকে আপনি একজন দেখাতে পারবেন যে মুসলমান হয়ে বৈষ্ণব পদাবলী লিখছে? একজনকে দেখান দেখি। হয়তো খুঁজলে পেতেও পারেন, কিন্তু দুর্লভ। অসম্ভব হয়তো নয়, কিন্তু দুর্লভ। মহাপ্রভুর প্রেমান্দোলনে এটা সম্ভব হয়েছিল যে হিন্দু মুসলমানের যে বেড়া জাল সেটাও ভেঙে তছনছ হয়ে গেছিল, কিন্তু ভারতবর্ষের আশেপাশের কিছু দুষ্ট বদমাইশ লোক আর বিদেশিদের চক্রান্ত, এই দুটো মিলে আমাদের ভেদাভেদটাকে আরো বড় করে তুলে ধরেছে। তা না হলে নজরুল ইসলামের মতন মানুষ এখন চোখে দেখা যাচ্ছে না কেন? সখী সে হরি কেমন নাম শুনে যায়, এত প্রেম জাগে চোখে আনে এত জল। সখী সে হরি কেমন নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সখী সে হরি কেমন সে কি আসে এই পৃথিবীতে, গাহে রাধা নাম বাঁশরীতে। সে কি আসে এই পৃথিবীতে, গাহে রাধা নাম বাঁশরীতে। যার অনুরাগে বিরহ যমুনা হয়ে ওঠে চঞ্চল। সখী সে হরি কেমন বল, নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সে হরি কেমন বল। এই গানে নজরুল ইসলাম একটা প্রশ্ন করছে যে তোমরা তো ভগবানের অনেক নাম জানো, কৃষ্ণের ৭৮ শতনাম আছে,
আবার বিষ্ণু সহস্রনাম আছে মহাভারতের পাতায়, কিন্তু বলতো কোন নামে তাকে কাছে পাওয়া যায়? তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে? তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে? সে কি শুনেছি সে নাকি গালো, সখী শুনেছি সে নাকি কালো, জালে কেমনে সে এত আলো? সখী শুনেছি সে নাকি কালো, জালে কেমনে সে এত আলো? মায়া ভুলাইতে মায়াবী সে নাকি করে গো মায়ার ছল। সে হরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সে হরি কেমন বল। এত সুন্দর কৃষ্ণ ভক্তিমূলক একটি গান, কিন্তু লেখক কাজী নজরুল ইসলাম। মুসলমান ঘরে জন্ম নিয়ে এত সুন্দর তিনি গান লিখেছেন বাবা, কিন্তু আজকাল তো লক্ষ লক্ষ মুসলমান আছে, কেউ পারছে এত সুন্দর গান লিখতে? কোথায় কোথায় সেই বাঙালি? আসলে মহাপ্রভুর প্রেমান্দোলন পেরেছিল এই হিন্দু মুসলমানের বেড়াজাল ভেঙে দিতে, কিন্তু আমাদের মধ্যেই কিছু বদমাইশ লোক, ভারতবর্ষের আশেপাশে কিছু বদমাইশ লোক এবং বিদেশিদের চক্রান্ত, এই দুটো মিলে আমাদেরকে আবার বিচ্ছিন্ন করে রেখেছে। তাই বৈষ্ণব পদকর্তা বলছে, যবনেও নাচে গায়ে বলে হরি নাম, হেন অবতারে সে বঞ্চিত বলরাম। বলি এবার আমি বঞ্চিত হলাম, বলি এবার আমি বঞ্চিত হলাম। গৌরাঙ্গ অবতারের উপকার সবাই পেল, যারা পিছিয়ে পড়েছিল তারা প্রেম পেল, আর রাজা অহংকার ভুলে গিয়ে মাটিতে নেমে এলো, আর নারী সমাজ তাদের হারানো মর্যাদা ফিরে পেল। হিন্দু মুসলমান দ্বন্দ্ব দূর হয়ে গেল, কিন্তু আমার মতো হতভাগা যারা, তারা তো বঞ্চিতই হয়ে রইল। এবার আমি বঞ্চিত হলাম, এবার আমি বঞ্চিত হলাম। এমন করুণা সিন্ধু অবতারে, এবার আমি বঞ্চিত হলাম। আমি প্রেম পেতে রইলাম বাকি, আমি প্রেম পেতে রইলাম বাকি। আমি প্রেম পেতে রইলাম বাকি। আমি প্রেম পেতে রইলাম বাকি। শ্রী গুরু বৈষ্ণবে দিয়ে ফাঁকি, আমি প্রেম পেতে রইলাম বাকি। গুরু বৈষ্ণবে দিয়ে 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 আমি প্রেম পেতে রইলাম বাকি। এবার আমি বঞ্চিত হলাম, হেন অব তারে সে বঞ্চিত বলরাম রে। পদকর্তা বলরাম দাস
নিত্যানন্দ প্রভুর স্ত্রী জাহ্নবা মায়ের মন্ত্র শিষ্য। আর তিনি বলছেন এত সুন্দর কথা যে গৌরাঙ্গ অবতারে প্রধান কাজটা কি হলো জানো? ছোট জাত বড় জাতের ভেদাভেদ দূর হয়ে গেল। আগেকার দিনে ছোট জাতের ছায়া লাগলে বড় জাতের লোকে স্নান করত, মন্ত্র পড়ে নিজেকে শুদ্ধ করত। কিন্তু নিতাই গৌরের লীলায় দেখো, নিত্যানন্দের যে রান্না করে দিত সে ছিল অছুত, আর নিত্যানন্দের রান্না সে করে দিত। লোকে বলতো যে আপনি তো ব্রাহ্মণ ছিলেন, সন্ন্যাসী হয়ে আরো বড় হয়েছেন, তা আপনার লোকটা ওরকম অছুত জাতের লোক কেন? তখন নিত্যানন্দ বলেছিলেন আমার রান্না ওই করবে, আমি ওর হাতের রান্নাই প্রসাদ পাবো। তোমাদের যদি না পোষায় আমার সঙ্গ ছেড়ে চলে যাও। এই হলো নিতাই চাঁদ। তাই গৌরাঙ্গ লীলায় আমরা যেমন দেখলাম যে ছোট জাত বড় জাত বাছাবাছি মহাপ্রভু করেননি, গোলকের প্রেম ধন এনে সবাইকে বিলিয়ে দিলেন, বিশেষ করে যারা অচ্ছুত তাদেরকেও বিলিয়ে দিলেন। ঠিক তেমনি কৃষ্ণ লীলায় আমরা দেখব যে ভগবান শ্রীকৃষ্ণের পরম বন্ধুকে কেমন করে ভগবান রাজার মতন সম্মান দিয়েছিলেন, রাজার মতো করে সম্মান দিয়েছিলেন তাকে। চলুন আমরা বৃন্দাবনে যাই। হে নয় অবতারে সে বঞ্চিত বলো রাম রে, হে নয় অবতারে সে বঞ্চিত বলো রাম রে, হে নয় অবতারে সে বঞ্চিত বলো রাম রে, হে নয় অবতারে সে বঞ্চিত বলো বলরাম হে নয় অবতারে। চলুন সবাই মিলে বলুন বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি, গোস্বামী বৃন্দ কি, দুর্গা মাই কি, বাবা মহাদেব কি, নিজ নিজ গুরু মহারাজ কি। বন্দে নন্দ ব্রজ স্ত্রীণাম পাদরেণু অভিঘ্নশ দাসামরে কথোদিনম পুনাদি ভুবন বন্দে নন্দ ব্রজ স্ত্রীণাং পাদরেণুমভিঘ্নশ দাসাং হরি কথোদিনম পুনাতি ভুবন। হরি নয়ন ভরি হ্যারো হরি নয়ন ভরি, হ্যারো হরি নয়ন ভরি, হ্যারো হরি নয়ন ভরি। গোপী বল্লভ রাধা মদন মোহন वृंदावनं सखि भुवो वितनोति कीर्तिं यद्देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्द वेणुमनुमत्तमयूरनृत्यं प्रेक्षादृशान्वरतान्यसमस्तस्वत्वम्। বৃন্দাবনের বর্ণনা বেদব্যাসের শ্লোক, ভাগবতের মধ্যে উল্লেখ আছে। শাস্ত্রের মূল শ্লোক সবসময় শুনতে হয়, কারণ মূল শ্লোকের মধ্যে যে মুনি ঋষি লিখেছেন তাদের কৃপা থাকে। আপনি রবীন্দ্রনাথের লেখা গান যখন পড়বেন,
তার মূল লেখা যে বাংলা গান সেটা পড়ার যে আনন্দ পাবেন, আর সেটা ট্রান্সলেশন পড়া এক জিনিস হবে কি? তিনি সরাসরি যেটা লিখেছেন সেটা পড়ার আনন্দ আলাদা, আর ট্রান্সলেশন পড়লে মানেটা হয়তো বুঝতে পারবেন, কিন্তু সরাসরি সেই জ্ঞানটা তো হলো না। ঠিক তেমনি মুনি ঋষির যে বলা শ্লোক সেটা শুনতে হয়, পাঠ করতে হয়, তারপর ব্যাখ্যা শুনতে হয়। তাহলে হয় কি, সরাসরি তাদের কৃপাটা এসে ঝরে পড়ে। বৃন্দাবন সখী ভুবো বিতনোতি কীর্তি। ওই দেখ বৃন্দাবনের শোভা, বৃন্দাবনের কীর্তি চারিদিকে ছড়িয়ে পড়ছে। কেন? यद्देवकी सुतपदाम्बुजलब्ध लक्ष्मी। যেহেতু দেবকী নন্দন শ্রীকৃষ্ণের চরণ ধুলিকে, শ্রীকৃষ্ণের চরণ দুটিকে লক্ষ্মী স্বরূপে বুকে পেয়েছে বৃন্দাবন। গোবিন্দ বেণু মনুমত্ত ময়ূর নৃত্যম, সেই যে গোবিন্দের বাঁশি বাজানো আর বাঁশি শুনে যে মত্ত ময়ূরের নৃত্য, তাই দেখে ওই ময়ূরের নাচ আর শ্রীকৃষ্ণের বংশীধ্বনি, এই দেখে শুনে যারা গান বাজনা বোঝে না সেই সব জীবেরাও আনন্দে মুখরিত হয়ে আছে। আনন্দে মুখরিত বৃন্দাবন। আজকে শ্রীকৃষ্ণ খেলা করছেন বন্ধুদের সঙ্গে। ও মায়েরা, শ্রীকৃষ্ণ খেলা করছেন কোথায়? যমুনার তীরে একটা সুন্দর মাঠে। কাদের সঙ্গে খেলছেন, কে খেলছেন, এক এক করে সব বলছি। কিবা খেল রাম, এখানে রাম মানে সেই অযোধ্যা অধিপতি রামচন্দ্র নন। হ্যাঁ, এখানে রাম মানে বলরাম। রাম শব্দে তিনজনকে জানা যায়। একজন হচ্ছেন পরশুরাম, আর একজন হচ্ছেন দাশরথী রাম মানে অযোধ্যার রাম, আর একজন হচ্ছেন বলরাম। শুধু রাম বললে তিনজনকে বোঝায়। পরশুরামকেও বোঝাবে, রাম শ্রীরামচন্দ্রকেও বোঝাবে, আবার বলরামকেও বোঝাবে। এখানে রাম মানে বলরাম। খেলেত রাম সুন্দর শ্যাম মধুর মোহন মধুর মূরতিঠা।